দাদি আমার বাঁচাও, দাদি আমার বাঁচাও। আরে ছাড় না, ছাড়টা ওখানে গিয়ে বয়, আগে বয় যা। আচ্ছা, এই বাপ মায়ের চোখ ফাঁকি দিয়া এই যে ঘুরে ঘুরে বেড়াস, হ্যাঁ, কাজটা কি ভালো করতেছো না খারাপ? ভালো মন্দ বুঝি না দাদি, এখনই তো ঘোরার বয়স। এখন যদি না ঘুরি তাহলে কখন ঘুরবো? আমাকে বাচ্চা কাচ্চা হয়ে গেলে কি আর ঘুরতে পারবো কও? ঘুরতে পারবি কও? হ্যাঁ, আমার ঘর বাচ্চা কাচ্চা হয় নাই, হ্যাঁ, আমরা আর ঘুরি নাই। আরে আমার বড় ছেলে কোলে নিয়ে নিয়ে কয়বার কলকাতা গেছি আসছি। আরে দাদি, আমরা তো কতবার যে কক্সবাজার গেছি হিসাব নাই। যতই যাই মন ভরেই না, যাইতেই মন তো এখানে। আর এইবার কক্সবাজার থেকে তোমার জন্য একটা বড় উপহার নিয়ে আসছি। এই যে চন্দ্রা, ওরা দেখছো ও যে কি সুন্দর গান গায়, ওর গান শুনলে তুমি পাগল হয়ে যাবা। কি অনু? হ্যাঁ, এই শেয়ানা মাইয়া কই থেকে ধরে আনলি? আল্লাহ দাদি, ও শেয়ানা মায়া না, ও হইছে অসহায় মায়া, ওর বাপ মা নাই। ওরে নিয়ে আইছি তোমার কাছে রাখমু, তোমার সেবা যত্ন করবে এই জন্য। বুঝছি বুঝছি, তোমরা আমার জন্য অনেক চিন্তা করো। আরে চিন্তা করি মানে দাদি, তোমার নিয়ে চিন্তা করবো না তো কার নিয়ে চিন্তা করবো? তোমার আমরা কত ভালোবাসি তুমি জানো। চিন্তা করি বলেই তো ওরে ধৈরা বেন্দা নিয়ে আসছি কোনো মতে। ও তোমার সেবা যত্ন করবে, ও তোমার সবসময় খেয়াল রাখবে। আচ্ছা, আমি, তোর নাম কি? আমার নাম চন্দ্রা। আমার দুনিয়াতে কেউ নাই। এইখানে আমি আপনাকে লগে আমার পুরোটা জীবন কাটায় দিবার চাই। আরে দিবি দিবি, এখানেই তুই সারা জীবন কাটাই দিবি। আমরাও ঠিক করছি, আমরা দাদির রেখে কোথাও যাবো না। বুঝছি বুঝছি, চুপ কর। আই মেয়া, এই কয়দিন থাইকা মায়াটা লাগাইয়া তারপর যাইবা কেন তো? হ্যাঁ, থাক, আমি একলা আছি, একলাই ভালো। ওই তো কারো আমাদের কাছে থাকা লাগবে না। না না, কোথাও যাব না দাদি। এখানে আমার মরণকাল লেগে আমি থাইকা যাবো। আর আপনি জানেন আমি ক্ষেত খোলাও বুনবার পারি। দাদি, ওগো বাড়িতে বিশাল সবজির বাগান আছিল, বছরে লাখ লাখ টাকার শুধু করলাই ব্যস্ত। আর দাদি, তোমার তো করলা খুবই পছন্দ, আমি তো জানি তুমি করলা খেতে খুব পছন্দ করো। হ্যাঁ, এই করলা দেয়া ইচ্ছা মাছ আমার খুব পছন্দ। দাদি, ইসা মাছ দা তো আপনি সবসময় খান, এইবার আপনারে ট্যাংরা মাছ দিয়ে করলার ঝোল রান্না দিন। হইছে, এত দরদ দেখাতে হইব না। এইখান থেকে ওই রাস্তা পার হইলে ঢাকায় গিয়ে তো কোনো খবরই নাই আর। দাদি, তুমি যে কি কও না, তোমার খেয়াল রাখতে এটা কি হয়? আব্বা আম্মা আসতেছে আর আমি বাজারে যাইতেছি, তোমার লেগে তাজা তাজা ট্যাংরা মাছ নিয়ে আসবো, আরো বাজার করবো। তুমি কিন্তু দেখবা তোমার নাতি কি সুন্দর বাজার করতে পারে। তা তো পারবই, বাপে এত সুন্দর বাজার করে, ছেলে পারবো না? হ্যাঁ, তা টাকা পয়সা আছে তো কিছু? দাদি যে কি কর, আমার আব্বাই তো বিরাট বড় লোক, অনেক টাকা নিয়ে আসছে আসার সময়। তা কি, কই দেখি টাকা আছে তো ঠিকঠাক মতো নাকি? নাকি চুরি চামারি করে আনছস? এই, সত্যি কথা বলবি, আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। না না দাদি, চুরি করবো কেন, সত্যি আছে। ওর বাপে অনেক বড় লোক দাদি, অনেক টাকার মালিক, আমাকে অনেক টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা থাক, এত কথা বাদ দাও, তুমি বাজারে যাও, আমি চন্দ্রা নিয়ে ভিতরে যাই। হ্যাঁ, যাও, যাও, দাদি আমি তাহলে বাজার যাও, ওরে নিয়ে ভিতরে যা। চল চল ভিতরে দেখাই। মাইয়াটা তো ভালোই মনে হয়, একলা একলা থাকি, কাছে থাকলে ভালো হইব, কথা কথা কইতে পারবো, ভালো হইলো। কত করে এটা কেজি? এত দাম হয়েছে মাছের, এটা কত করে? হ্যাঁ? 400। এটা এটা 400। এটা কত করে কেজি? আর ওটা এটা কত করে মামা? 1000 টাকা। এটা কত কম, কত হইব? না 20 টাকা কম দিলে হবে না, তোমার দাম ঠিক নেই, তোমার দাম ঠিক নেই। গুড়া মাছ কত করে কেজি? এটা 500 টাকা কেজি। এই গুড়া মাছটা কত করে কেজি? আলবি এখানে কি করে? আরে এরা কত? এবার তাহলে হুট করে বাজার এলো। 500 টাকা না, তবে 300 টাকা হইলো কম। অ্যাডভান্স
300 টাকা হইলে কও, তাহলে আমি 1 কেজি লব। এটা কত করে কেজি? এই এখানে কি করতেছিস? এনে আমি গুড়া মাছ কিনতে আইছি। গুড়া মাছ তোরা কি কিনতে বলছে? আরে দাদির লেগে গুড়া মাছ কিনতাছি, ট্যাংরা মাছের ঝোল খাইবো দাদি করল্লা দেয়া। আরে এটা তো সারা জীবন খায়। আব্বা কয়ে দিছে তাদের জন্য বড় মাছ নিতে, রুই মাছ টুই মাছ এরকম কিছু একটা। তো চলো নেই খুঁজি, বাজারে তো সব মাছই আছে, বড় মাছ আছে ছোট মাছ বড় আছে। মাছ নিতে কইছে তো ইব্রাহিম দিয়ে পাঠাবো না তাই। ওইদিকে বড় মাছ আছে। চলো তোরা নিতে বলছে বড় মাছ, তুই নিছিস কি? ছোটটা আমি বড়টা লমু। এই দেখ এখানে মাছ দেখ। এটা তো কালবাউস না? এরা কেজি কত? 350 টাকা কেজি। এই ভাইয়া কালাবাউস না তো, রুই মাছ নিতে বলছে। আচ্ছা এটা কি রুই রুই মাছ না? আর একটু এটা রুই মাছ। এটা দেখেন তো এটা। এরা আরো বড় সাইজ আছে নাকি ভিতরে? এটা সবচেয়ে বড়। একবারে এই দেখেন। এই দেখেন। আচ্ছা এটা এটা মাপ দাও কত কেজি হয় দাও। কাকা 300 টাকা দিমু, হইলে কও। আচ্ছা থাক, নদীর টাটকা মাছ। দেন এটা আমাদের দিয়ে দেন। এটা পলিথিনে বাইন্দা দাও, কাইটটা দিও না আবার। আমি আল্লাহর কাছে দিন রাত দোয়া করছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। মা, পারলাম না ঢাকায় থাকতে, তোমার ছেড়ে কি করে ঈদ করি মা, বলো তো? আম্মা, আমরা কিন্তু সিদ্ধান্ত নিছি এখন থেকে বেশিরভাগ সময় গানও থাকবে, আর মাঝে মাঝে কিছুদিন ঢাকার বাসায় থাকলো। আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখলাম আপনাকে। কেমন আছেন? কেমন আছেন আব্বা? হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ, তোমরা কি মানুষ? 2 মাস পার হয়ে গেল, তোমাদের কোনো খোঁজ খবরই নাই। তোমরা তো যোগাযোগ করোই না, আবার ফোনটাও বন্ধ করে রাখছো। এই ছাগলটা কই? আব্বা, আলবি তো বাজারে গেছে। তোমরা চালাকি করে দাদির কাছে আশ্রয় নিছো, তাই না? আহারে থাক না, এত বকাঝকা করতেছিস কিসের জন্যে? আসো গাছকা, হাড্ডি কুটি যদি না ভাঙছি আমি। আরে বাবা, ওর হাড্ডি গুড্ডি ভেঙে দেখ, তোর হাড্ডি আমি ভাঙ। ও দাদি, এখন মারামারি কম করো। তুমি কেমন আছো? কতদিন পর দেখলাম। কই গেছিলি? হ্যাঁ, আমি একটু আব্বার সাথে দেখা করতে গেছিলাম, তো আব্বা দেখি বাড়িতে নাই। চকে গেছে নাকি? চকে যায় নাই, ওই একটা জমি রেস্ট হইব, ওইখানে গেছে রেস্ট করতে। আচ্ছা দাদি, আম্মা আমি একটু করে যাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, শোনো, এই। মা, শখকে সাথে করে নিয়ে যাও। সাবধানে যাও, সাবধানে যাও। ওই ছাদের মধ্যে কিন্তু মৌচাক হয়েছে, মৌমাছি বাসা বাঁধছে। সমস্যা নাই দাদি, চিন্তা করেন না। সাইড দিন। আম্মা, আল্লাহর কি রহমত দেখছেন? প্রতি বছর আমাদের বাড়িতে মৌমাছি কিন্তু একটা করে বাসা বাঁধে। হ্যাঁ, এই খাঁটি মধু খাইয়াই তো শরীরটা ঠিক রাখছি, আর এই তোমাদের জন্য একটু রাখছি। একবারই কাটছিলাম তো। আব্বা, আপনাকে কি খাইতে দিব? একটু চা বানাই দিই। আচ্ছা দাও, তোমার আব্বার চায়ে চিনি দিও না। আচ্ছা ঠিক আছে। শোনো, আম্মার জন্য একটু চা নিয়ে এসো। এই, আমি এখন চা খাবো না, একটু আগে চা মুড়ি খেয়ে উঠলাম। না না, আমি দিতেছি দাদি। আরে আম্মা, আপনার নাতি নাতনি যাও কিন্তু সবাই গ্রামেই থাকতে চায়। ভালো কথা, গ্রামে থাকবো, এই বাড়ি ঘর দুয়ার সব তো অগই। হ্যাঁ, এইখানে থাকবো না তো কই থাকবো? এই শিশির আর আলিফ কোথায়? মা, জীবনে তো কখনো ঘাড়ে কোনো বোঝা পড়ে নাই, এবার বাজার শিখানোর লেগে ওকে বাজারে পাঠাইছি। কাম কাজ শিখতে হইব না? নাইলে তো ওই কুইরার মাছ হইব। কালকে করে আমি চকে পাঠাবো, হাল চাষ করুক, তারপরে বুঝবো দুনিয়াটা কি কেমনে চলে। দাদি, কালকের পরের দিন তো কোরবানি। এই ঈদ গেলেই কিন্তু আমি একদম হাল চাষ করতে নেমে যাবো। ঠিক আছে? না করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, হাল চাষ। আচ্ছা হিসান সব যা, কেন ডাকে দেখ। আমার এই বউটা মাশাআল্লাহ লাখে এক, এত সুন্দর করে সংসার সব কিছু আগলে রাখছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে আম্মা জানি আমার কি করতে গেছিল রে, তেরে ভুলেই গেছি। আচ্ছা, আম্মা জানি আমার কি করতে কইলো রে, তোর কি মনে পড়ে? ও তুই তো আসিলি না, তুই তুই কবি কেমনে? না আম্মা কি একটা কথা কইলো না আমারে,
কি? হ্যাঁ ভুইলা দেয় আমি। আব্বা মা আইলো, দাদি লো, কথা কইলো। ও মনে পড়ছে, চা বানাই দিতে কইছিল। ও কইছে আম্মা আব্বা খাইবো, আর দাদি কইছে যে হ্যাঁ একটু আগে চা খাইছে, চা খাইবো না। ও বানাইছি তো আমি। শোন, একটা জিনিস একটু জানার ছিল, আব্বা কি চিনি খায় চায়ে? না খায় না, তার না ডায়াবেটিক্স, তাহলে চিনি কেমনে খাবে? ও হ, চিনি খায় না যেহেতু, তাহলে লবণ তো খাইবো, বেশি করে লবণ দিয়ে দি, খুশি হইব। আর আব্বার কি সোডিয়াম কম না বেশি? তা তো জানি না। তোর জানা লাগবো না, আমি জানি। হ্যাঁ দেখছ মাথা ঘুরে পড়ে যায়, হ্যাঁ মনে হয় সোডিয়াম বেশি, না না কম। আচ্ছা থাক, অসুবিধা নেই, লবণ বেশি খাওয়া ভালো, হ্যাঁ খুশি হইব। চাটা কিন্তু অনেক মজা করে বানাইছি রে। এত লবণ কেমনে খাবো? আরে খাইব পারো, তুই যে কাম করতে আসছিলি কর কর, আমি নিয়ে যাই। এক বাটি লবণ? ভাইয়া এই নিজের হাতে বাজার করা কিন্তু একটা শান্তি আছে, আলাদা একটা মজা আছে। আমি তো ভাবতেছি এই গ্রামই থেকে যাব। দেখো আমাদের গ্রামটা কত সুন্দর। আসলেই গ্রাম অনেক সুন্দর, প্রতিটা গ্রামই সুন্দর কোনো না কোনো ভাবে। আর তুই যে গ্রামে থাকতে চাস, তুই কেমনে থাকবি? চাকরি বাকরি তো সব ছেড়ে দিতে হবে। আরে ছাইড়া দেবো, সমস্যা কি? আরে ভাই তোমরা যাই বলো, আমি এবার গ্রামে দাদির কাছে থেকে যেতেছি, এটাই আমার ফাইনাল ডিসিশন। তোর মানে বড় বড় কথা ছাড়া কিছু আছে? আরে বেটা তুই হলে একটা উড়নচন্ডী মানুষ, এই আছে এই নাই, করতে করে হাওয়া হয়ে যাস, দেহ নিয়ে কদিন থাকতে পারবি? আরে দেখো তুমি, এখন তুমি এই জিনিসটা দেখো, কত সুন্দর একটা মাছ কিনলাম, বাজারের সবচেয়ে সুন্দর মাছটা আজকে নিয়ে আসছি। দাদি যে কি পছন্দ করবো, হেভি স্বাদ হইব মাছটা। আর সাধু লাগে নদীর মাছ টাটকা, এইটার তো স্বাদই অন্যরকম। এটা আমরা তো সবসময় চাষের মাছ খাই অভ্যাস। মাছটা পেটে মনে হয় ডিম আছে ভাইয়া। তোমার মনে আছে ভাই ও ছোটবেলা থেকে যে যে ডিম পছন্দ করে, মাছের ডিম বলে যে কি খুশি হয় ও? খালি ওই যে মনে আছে না, চুরি করে খায় মাঝে মাঝে, রান্না করলে ডিম চুরি করে খায় ফেলায়।